नमस्कार बंधुरा আপনারা কেমন আছেন ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভালো থাকবেন। আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হলো কেক বানাবো। আমি আজকে আপনাদের কেক বানিয়ে দেখাবো। আসলে আপনাদের কেক বানিয়ে দেখাচ্ছি কেমন করে আমি কেকগুলো বানাবো আর কি নিয়েছি কেকের উপকরণ। আমি কেক বানানোর জন্য বন্ধুরা নিয়েছি আমি এখানে চিনির গুঁড়ো, এই যে 2 বাটি চিনির গুঁড়ো, 100 গ্রাম মতন আমি চিনির গুঁড়ো মিক্সির মধ্যে গুঁড়ি করে নিয়েছি, কাজু, কিশমিশ, বেকিং পাউডার আর নিয়েছি আমি 5 টাকা দামের 4 প্যাকেট পাউডার দুধের গুঁড়ো আর নিয়েছি 1 গ্লাস দুধ। আমার যতখানি পরিমাণ দুধ লাগবে ততখানি দেবো আমি। আর এখানে ঘি নিয়েছি আর ময়দা। আর এটা আমি সাইজ মতন কেকটা বানানোর জন্য এই বাটিটা নিয়েছি আর বাটির মধ্যে এই কাগজটা আমি দেবো, সাইজ মতন কেটে নিয়েছি। এখন আমি বাটার করে নেব। বাটারটা আমি আপনাদের দেখাচ্ছি কিরকম করে বাটারটা করব। তো বন্ধুরা আমি বাটার করার জন্য ময়দাটা মেপে নিচ্ছি। এক বাটি আমি ময়দা নিয়েছি, আরও দেখিয়ে এক বাটি হলে আর এক বাটি নিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমি এক বাটি আগেই ঢেলেছি আর এক বাটি হয়েছে। আমি 2 বাটি ময়দা নিয়েছি। 5 টাকা দামে গুঁড়ো প্যাকেটগুলো 4 প্যাকেট আমি ঢেলে নেব। আমি 1 চামচ বেকিং পাউডার নিচ্ছি, 1 চামচ বেকিং সোডা, গুঁড়ো করে রাখা চিনিগুলো দিয়ে দিচ্ছি। গ্রাম চিনি গুঁড়ো করে নিয়েছিলাম। এখন আমি ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি সবগুলো গুঁড়ো একসাথে মিশিয়ে ফেলেছি। এখন আমি অল্প অল্প দুধ দিয়ে বাটারটা করে নেব। তো বন্ধুরা আমি অল্প অল্প দুধ দিয়ে বাটারটা করে নিচ্ছি। আমার 1 গ্লাস দুধ নিয়েছিলাম আর একটু দুধ লাগবে, আমি আবার নিয়েছি দুধ। তো বাটারটা আপনারা ভালো করে নেবেন। যত বাটারটা ভালো হবে তত কেকটা ফুলবে। আমি আজকে ব্যানানা এসেন্স নেইনি, আজকে আপনাদের আমি বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে কেকটা বানিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা আমি বাটারটা করে নিয়েছি। এরকম করে আপনারা বাটারটা করে নেবেন। এই দেখুন ঘনত্বটা, যত বাটারটা আপনারা ফেটবেন তত বাটারটা ভালো হবে। আমি ব্যাটার করার মেকানিকটা দিয়ে হচ্ছিল না, আমার ছোট বাটি হয়ে গেছে, এর জন্য আমি পাচ্ছিলাম না করতে। এর জন্য আমি হাতে ব্যাটারটা করে নিচ্ছি। আর হাতে ব্যাটারটা করাই ভালো হয় বেশি, এর জন্য আমি ভালো করে হাতে ব্যাটারটা করে নিচ্ছি। যত ফেটবেন তত আপনার কেকটা ফুলবে। তো বন্ধুরা দেখুন আমার বাটারটা হয়ে গেছে। এখন আমি 10 মিনিট এটা চাপা দিয়ে ঢেকে রাখবো। তারপরে এদিক দিয়ে আমি বালিটা গরম করে নিচ্ছি। তো বন্ধুরা আমার বাটারটা হয়ে গেছে। আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দেব। ঘিটা দিয়েছি, এখন আমি আরেকটু ব্যাটারটা করে নেব। তো বন্ধুরা কেকের ব্যাটারটা করতে গেলে আপনারা একটু ব্যাটারের মধ্যে গুটি যেন না থাকে। গুটি রাখলে কেকটা ফুলবে না, কেকটা ভালো হবে না। এমনভাবে ব্যাটারটা আপনারা করবেন যাতে ব্যাটারটার মধ্যে কোনো গুটি ভাব না থাকে। এই দেখুন আমার ব্যাটারের ঘনত্বটা দেখুন। এখন আমার ঘি মেলানো হয়ে গেছে, আমি এখন চাপা দিয়ে ঢেকে রাখবো। তো বন্ধুরা আমার বাটারটা হয়ে গেছে, আমি 10 মিনিট চাপা দিয়ে ঢেকে রাখছি। এখন বালিটা আমি গরম করে নিচ্ছি। আমার উনুনে আঁচ হয়ে গেছে আর আমি এই হাঁড়িটা নিয়েছি। এই হাঁড়িটার মধ্যে আমি বানাবো। আমি বালি নিয়েছি, আপনারা চাইলে লবণও নিতে পারেন। এই বালিটা এখন গরম হতে থাক। বালিটা গরম হতে থাক আর বালিটা গরম হলে আমি এই স্ট্যান্ডটা বসিয়ে দেব। এখন আমি বালিটা গরম করতে থাকি। তো বন্ধুরা ওদিক দিয়ে আমার বালি গরম হচ্ছে। আমি এখন বাটিটার মধ্যে একটু ঘি মেখে নেব। আমি ঘি মেখে নিচ্ছি বাটিটা চারিপাশে। আপনারা চাইলে ঘি না থাকলে আপনারা সাদা তেলও মেখে নিতে পারবেন। এখন আমি এই সাইজ মতন পেপারটা কেটেছি, এটা আমি এটার মধ্যে বসিয়ে দিচ্ছি। এই কাগজটার মধ্যে আমি হালকা একটু ঘি মেখে নিচ্ছি। তো দেখুন এরকমভাবে আপনারা বাটিটার মধ্যে পেপারটা এরকম করে সাইজ মতন কেটে বিছিয়ে নেবেন। আমি ঘি মেখেছি, আপনারা চাইলে সাদা তেলও মেখে নিতে পারেন।
এখন আমি দেখছি বাটারটা আমার 10 মিনিট হয়ে গেছে। আমি বাটারটা খুলে দেখছি। এখন আমি বাটারের মধ্যে দিয়ে দেব কেটে রাখা কিশমিশগুলো। দিয়ে দিচ্ছি। এখন আমি আরেকটু বাটার করে নিচ্ছি, এগুলো মিশিয়ে নেবো এগুলো বাটার। তো বন্ধুরা আমি বাটারটা কিশমিশগুলো মিলিয়ে নিয়েছি। এখন আমি এই বাটির মধ্যে ঢেলে দেবো, হিমাকানো বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে বাটারটা পড়ছে। তো বন্ধুরা দেখুন আমার বাটিটা পুরো ভরে গেছে, আর অল্প একটু জায়গা আছে। এখন জানি কতখানি ফুলে, আমি তো জানি না, আমার বাটারটা বেশি হয়ে গেছে। তো দেখি কতখানি ফুলে ওঠে। এখন আমি বাটারটা পুরো সমানভাবে বসিয়ে নিয়েছি। এখন আমি কেটে রাখা কাজুগুলি গোল করে সাজিয়ে দেব। আমি 1 প্যাকেট ক্রিম বিস্কুট এনেছিলাম, মাঝখানে আমি ক্রিম বিস্কুটটা দিয়ে দিলাম। এখন আমি কাজুগুলো সাজিয়ে দিচ্ছি। এখন আমি বিস্কুটগুলো চারিপাশে এরকম করে সাজিয়ে দেব। আমি বিস্কুট দিয়ে বানাচ্ছি, আপনারা বিস্কুট না দিয়েও বানাতে পারেন। আমি সুন্দরের জন্য একটা সাজিয়ে দিচ্ছি। আমার এদিক দিয়ে বালি গরম হয়ে গেছে। এখন আমি বালির মধ্যে স্ট্যান্ডটা বসিয়ে দেব। এই দেখুন এই স্ট্যান্ডটা আমি বসিয়ে দিচ্ছি। আমার বালি গরম হয়ে গেছে, আমি স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের উপরে এখন আমি বাটার করা কেকটা বসিয়ে দিচ্ছি। এখন আমি চাপা দিয়ে ঢেকে রাখবো। প্রায় 20 থেকে 30 মিনিট আমি ঢেকে রাখবো, তারপরে আমার কেকটা হয়ে যাবে। বন্ধুরা আমি হাঁড়িটার মধ্যে বসিয়ে এরকম করে গামলা দিয়ে ঢেকে রেখেছি, আর অল্প অল্প আঁচ দিয়ে আমি জাল দিচ্ছি। এই আঁচটাই থাকবে, আর আমি আর জাল দেবো না, এই আঁচেই আমার কেকটা হয়ে যাবে। বন্ধুরা আমার আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি চাপা খুলে দেখবো আমার কেকটা কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে, ফুলে এরকমভাবে ফুলেছে যে ফেটেই গেছে একদম ফুলে। এই দেখুন, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে ফুলেছে। দেখুন আমি বাটারটা করেছি একটু বেশি হয়ে গেছে বাটারটা, এর জন্য বাটির থেকে একটু উপরে উঠে গেছে। এই জন্য দেখুন কেমন করে ফুলেছে, এমনভাবে ফুলেছে দেখুন একদম ফেটেই গেছে ফুলে। আমি এখন দেখছি কেকটা হয়েছে কিনা। দেখুন বন্ধুরা কেকটা একদম হয়ে গেছে, পুরো কাঠের গায়ে একটু লাগেনি, তার মানে। তো বন্ধুরা আমি হাঁড়ি থেকে নামিয়ে ফেলেছি। এখন আমি কেকটা চারিপাশে ছুরির সাহায্যে সারিয়ে নেব। আমি এখন এই থালার মধ্যে ঢেলে নেব। এখন আমি বাটিটা খুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই দেখুন কাগজে একটু লাগেনি। এখন আমি উল্টিয়ে আপনাদের কেকটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কেকটা আমার পুরো রেডি হয়ে গেছে। এখন চাইলে আপনারা বাড়িতে এরকম করে বানিয়ে জন্মদিনও করতে পারেন, সব কিছু করতে পারেন। এখন আমি আপনাদের আর কেটে দেখাবো না, আমি সুতো দিয়ে সাইজ করে কেটে ক্রিম মাখালেও পারতাম, কিন্তু আমার ক্রিম নেই, এর জন্য আমি আর ক্রিম দেখাবো না। আর আমার কেকটা যদি আপনাদের ভালো লেগে থাকে বানানোটা, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। নমস্কার।